দেখো আমরা আগের দিন পড়েছিলাম যে 2 আর 3 এই 2 আর 3 এর মাঝখানে 2.1 থাকতেই পারে। আবার এই 2.1 আর 2.2 এই দুটো সংখ্যার মাঝখানে 2.11 থাকতেই পারে। আবার 2.11 আর 2.12 এই দুটোর মাঝখানে 2.111 থাকতে পারে। যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে 2.1 একটা আলাদা সংখ্যা, 2.11 আরেকটা আলাদা সংখ্যা, 2.111 আরেকটা আলাদা সংখ্যা। কেন বলছি? কারণ কিছুদিন আগে বলেছিলাম যে আবৃত্ত দশমিক পড়ানোর সময় বলেছিলাম 2.1 এবং 1 এর মাথার উপরে যদি একটা মানে এই যে 2.1 আছে, এই 2.1 এর মাথার উপরে যদি একটা আবৃত্ত দশমিক থাকে, তার মানে কি? তার মানে 2.111111111 যত খুশি 1 লিখতে থাকো, ঠিক আছে? আমরা লিখতেই পারি 2.11 যত খুশি লিখতে পারি, কিন্তু মাথায় রাখতে হবে 2.1 আর 2.11 আর 2.111 আর 2.1111 মানে এগুলো সব আলাদা আলাদা সংখ্যা। 2.1 এটা একটা আলাদা সংখ্যা, 2.11 এটা একটা আলাদা সংখ্যা, 2.111 এটা একটা আলাদা সংখ্যা, 2.1111 এটা একটা আলাদা সংখ্যা। এরকম করে আমি যদি লিখতে থাকি, তাই 2.1111 যত খুশি 1 লিখতে পারি। প্রত্যেকটা 1ই কিন্তু আলাদা আলাদা সংখ্যা। একদম বোঝা গেল? এই পুরো সেটটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? শুধুমাত্র 2.1 এর মাথার উপরে একটা আবৃত্ত দশমিক সাইন করে দাও, ব্যাস। আমি কি করে লিখতে পারি? আমি একটু ভালো করে বুঝিয়ে দিই, লেখাটা গন্ডগোল হয়ে যাচ্ছে। আমি এই পুরো সেটটাকে আমি কি করে লিখতে পারি? এই টোটাল সেটটা কি করে লিখতে পারি? না লিখতে পারি এরকম করে 2.1 আর 1 এর মাথার উপরে একটা আবৃত্ত দশমিক দিয়ে দেবো। 2.1, 2.111, 2.111 এটা একটা ফ্যামিলি। এই ফ্যামিলিতে যত নাম্বার আছে সব এইটার আন্ডারে পড়ছে। আমি এই পুরো ফ্যামিলিটাকে, শুধু তো এইটুকু না, এই টোটালটা নিয়ে, টোটালটা যত আছে, আরো যত নাম্বার আছে, আরো 1 যত 1 দিয়ে যাও, দিয়ে যত তোমার ফ্যামিলিতে যত নাম্বার হবে, তৈরি হবে, সমস্ত নাম্বারকে কিন্তু আমরা শুধুমাত্র 2.1 এবং 1 এর মাথায় একটা আবৃত দশমিক দিয়ে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারি। বোঝা গেল? এটাই কিন্তু বলা আছে। প্রশ্ন থাকলে অবশ্যই করবে, কমেন্টে জানাবে। যদি কোনো ডাউট থাকে আমি অবশ্যই ক্লিয়ার করে দেবো। আর অন্য যে কোনো প্রশ্ন, অন্য কোনো অঙ্ক সম্বন্ধেও যদি কোনো প্রশ্ন থাকে, আমি যেগুলো এখনো পড়াইনি, আমি সব পড়াবো, সব কভার করব, কিন্তু এখনো যেগুলো পড়াইনি তো সে সম্বন্ধে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্টে জানিও। কোনো একটা ভিডিওর কমেন্টে জানালেই হবে, মানে এরকম না যে চ্যাপ্টার খুঁজে জানাতে হবে। তুমি কমেন্ট করলেই আমি বুঝতে পারবো তুমি কি জানতে চাইছো। ঠিক আছে?